ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইমার্স ক্লাসেস। তো বন্ধুরা, আজকে আমি একটি সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেখানটায় তোমাদের রিকোয়েস্ট মতো আমি ভারতের ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট 100টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি এই 100টি এমসিকিউ তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে যে কোনো এক্সামের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? অপশনগুলি হলো ইরান, রাশিয়া, চীন, সুমের। তো হরপ্পা সভ্যতার লোকেরা সুমেরীয় সভ্যতার সমসাময়িক ছিল, তাই তাদের সাথে বাণিজ্য করত। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথম সাইট ছিল হরপ্পা, যেটি 1921 সালে দয়ারাম সাহানি দ্বারা আবিষ্কৃত হয়েছিল। আমাদের পরবর্তী কোশ্চেন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো লোহা, অ্যালুমিনিয়াম, তামা, দস্তা। তো এটির অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তামা। 3 নম্বর কোশ্চেন, কে অমৃত আঘাত নামে পরিচিত? এটার অ্যাকচুয়াল বানান হবে অমৃতাঘাত। অমৃতাঘাত নামে কে পরিচিত ছিল? বিম্বিসার, বিন্দুসার, অশোক, কালাশোক। তো অমৃতাঘাত নামে পরিচিত ছিল অপশন বি, বিন্দুসার। বিম্বিসার কি নামে পরিচিত ছিল? শ্রেণিক। বিম্বিসার ছিলেন হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। অশোক তার শিলালিপিকে নিজেকে কি নামে উপাধিতে ভূষিত করেছিলেন? দেবনাম প্রিয়দর্শিকা। নেক্সট কোশ্চেন 4 নম্বর, বলছে যে ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির? মৌর্য যুগ, গুপ্ত যুগ, পাল যুগ, সুলতান যুগ। তো আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন গুপ্ত যুগের সমসাময়িক। আর্যভট্ট ছিলেন একজন বিজ্ঞানী। এনার লেখা একটি গুরুত্বপূর্ণ বইয়ের নাম কি? সূর্য সিদ্ধান্ত। বরাহমিহির ছিলেন একজন গণিতবিদ। এনার লেখা বইয়ের নাম কি? একটি হলো বৃহৎ সংহিতা, আর একটি হলো পঞ্চ সিদ্ধান্তিকা। এবার যাবো পরবর্তী কোশ্চেন, বলছে যে রাজতরঙ্গিনী কার লেখা? তো রাজতরঙ্গিনী কলহনের লেখা। এখানটায় কাশ্মীরের রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে, কাশ্মীর। 6 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম বাণী প্রচার করেছিলেন? অপশনগুলি হলো কুশীনগর, বোধগয়া, কাশী, সারনাথ। তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কপিলাবস্তুর লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। এবং পরপর সিকোয়েন্স অনুযায়ী যায়, বুধগয়াতে তিনি নির্বাণ লাভ করেছিলেন, এবং সারনাথে তার প্রথম বাণী প্রচার করেছিলেন, যেটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সারনাথ। আর কুশীনগরে তিনি মারা গিয়েছিলেন। এই ঘটনা কি বলা হয়? মহাপরিনির্বাণ। প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন, ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? সাঁচি, সারনাথ, কুশীনগর, বোধগয়া। তো ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে সেটি সারনাথে আবিষ্কৃত হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর, বলছে যে মেগাস্তিনিস কে ছিলেন? অপশনে সেলুকাসের দূত, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, গ্রিক পরিব্রাজক, চীনা পরিব্রাজক। তো মেগাস্তিনিস ছিলেন সেলুকাসের দূত। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন। 9 নম্বর কোশ্চেন, মৃচ্ছকটিকম নাটকটি রচয়িতা কে? অপশনে বিশাখ দত্ত, অপশন বি শূদ্রক, অপশন সি বানভট্ট, কৌটিল্য। তো মৃচ্ছকটিকম নাটকটি রচয়িতা হলেন অপশন বি শূদ্রক। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, বানভট্টের লেখাটি বইয়ের নাম কি? কাদম্বরী। কৌটিল্যের অর্থশাস্ত্র, তোমরা সকলেই জানো। পরবর্তী কোশ্চেন 10 নম্বর, বলছে যে গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হলেন। অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিষ্ণুগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। তো সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি সকারি উপাধিতে ভূষিত হয়েছিলেন। 11 নম্বর কোশ্চেন, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন অপশন বি জেমস প্রিন্সেপ। কত সালে? 1837 সালে। 12 নম্বর কোশ্চেন, বলছে যে নিম্নলিখিত কোন স্থানে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যে সক্ষম হলে? প্রতাপগড়, মেহেরগড়, লোথাল। তো এই কোশ্চেনটির জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেহেরগড়। মেহেরগড় কোন নদীতে অবস্থিত? বোলান নদীতে অবস্থিত। 13 নম্বর কোশ্চেন, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? অপশন এ কলহন, বানভট্ট, অশ্বঘোষ, রবিকীর্তি। একটু আগেই বললাম কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন বানভট্ট। কলহনের রাজতরঙ্গিনী, অশ্বঘোষের বুদ্ধচরিত, রবিকীর্তির আইহোল প্রশস্তি।
যেখানটায় দ্বিতীয় পুলকেশীর রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করা রয়েছে। 14 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি? হরপ্পা, লোথাল, চানহুদ্রা, মেহেরগড়। তো সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর হলো লোথাল, যাকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়, ম্যানচেস্টার। চানহুদ্রা হলো একমাত্র সাইট যেখানে কোনো সিটাডেল পাওয়া যায়নি, আর এখানটায় চুরির কারখানা মেলে। 15 নম্বর কোশ্চেন বলছে যে কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? অপশন এ বিম্বিসার, বিন্দুসার, অজাতশত্রু, সম্রাট অশোক। তো বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন বিম্বিসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলছে যে দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? ধর্মবিজয়, দিগ্বিজয়, যুদ্ধজয়, কোনোটি নয়। দেখো, সমুদ্রগুপ্তের প্রথম দিকের নীতি ছিল যুদ্ধজয় এবং দিগ্বিজয়, কিন্তু কলিঙ্গ যুদ্ধের পর সে তার প্রধান নীতি হয়ে যায় ধর্মবিজয়। তাই দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি ছিল অপশন এ ধর্মবিজয়। 17 নম্বর কোশ্চেন, তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? আর্যযুগ, গুপ্ত শিল্প, মৌর্য শিল্প, গান্ধার শিল্প। তো তক্ষশিলা বিখ্যাত ছিল অপশন ডি, গান্ধার শিল্পের ক্ষেত্র হিসাবে। 18 নম্বর কোশ্চেন, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? তোমরা সকলে জানো শশাঙ্ক ছিল গৌড়ের রাজা। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। নেক্সট কোশ্চেন 19 নম্বর বলছে যে আলেকজান্ডারের বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? মানে আলেকজান্ডারের বিরুদ্ধে কার যুদ্ধ হয়? পুরু। এই আলেকজান্ডারের সাথে পুরুর যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? সিন্ধু, ঝিলাম, ইরাবতী, রাবি। তো আলেকজান্ডারের সাথে পুরু যে যুদ্ধটা হয়েছিল সেটি ঝিলাম নদীর তীরে হয়েছিল। এই যুদ্ধটি কি নামে পরিচিত? হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন 20 নম্বর, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গিয়েছিল? পাঞ্জাব, মহেঞ্জোদারো, লোথাল, হরপ্পা। তো বৃহৎ স্নানাগারটি পাওয়া গিয়েছিল মহেঞ্জোদারোতে। 21 নম্বর কোশ্চেন, ভারতের কোথায় আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করে? তো ভারতের পাঞ্জাবে আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করেন। আর্যদের আদি বাসস্থান করেছিল মধ্য এশিয়া ছিল আর্যদের আদি বাসস্থান। এটি কে বলেছিলেন? ম্যাক্স মুলার। এবং আর্যরা তিব্বত থেকে এসেছিলেন, এই কথাটি বলেছিল দয়ানন্দ সরস্বতী। পরবর্তী কোশ্চেন, অশোক তার শিলালিপিতে নিজেকে অভিহিত করেন কি বলে? প্রিয়দর্শী, দৈবপুত্র, দেবনাম প্রিয়দর্শিকা। অশোক তার শিলালিপিতে নিজেকে দেবনাম প্রিয়দর্শিকা হিসেবে অভিহিত করেন। 23, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? তো বিক্রমাদিত্য রূপে পরিচিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 24 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কত সালে? 523 খ্রিস্টপূর্বাব্দ, 563 খ্রিস্টপূর্বাব্দ, 540 খ্রিস্টপূর্বাব্দ, 623 খ্রিস্টপূর্বাব্দ। তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? কপিলাবস্তুর লুম্বিনী। আমাদের 25 নম্বর কোশ্চেন বলছে যে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন কবে? তো মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন 712 খ্রিস্টাব্দে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? লোথাল, ধোলাভিরা, বানোয়ালি, সুরকোটরা। লোথাল, ধোলাভিরা এবং সুরকোটরা তিনটাই গুজরাটে অবস্থিত, কেবলমাত্র বানোয়ালিটা গুজরাটে অবস্থিত নয়। তাহলে এটা কোথায় অবস্থিত? হরিয়ানা। ধোলাভিরা হলো ভারতের সর্বশেষ অর্থাৎ 40তম ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত। 27 নম্বর কোশ্চেন, গ্রিক লেখকদের রচনা কাকে স্যান্ড্রোকোটাস বলা হয়? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য। তো স্যান্ড্রোকোটাস বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। বিন্দুসার হলো অমৃতাভাগ, অশোক হলো দেবনাম প্রিয়দর্শিকা। 28 নম্বর কোশ্চেন, বৃহৎ সংহিতা গ্রন্থ রচয়িতাকে? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হলেন বরাহমিহির, আর্যভট্ট, সূর্য সিদ্ধান্ত। 29 নম্বর কোশ্চেন, কোন সম্রাট হুনদের আক্রমণ প্রতিহত করেছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত। তো হুনদের আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত, যার ফলে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। পরবর্তী কোশ্চেন, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? সেনিয়া অর্থাৎ শ্রেণিক। তো শ্রেণিক নামে পরিচিত ছিলেন বিম্বিসার, যিনি হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। 31, বুদ্ধের সমকালীন বিখ্যাত ফিজিশিয়ান কে ছিলেন? কৌটিল্য, নচিকেতা, চরক, জীবক। তো বুদ্ধের সমকালীন বিখ্যাত একজন ফিজিশিয়ান ছিলেন জীবক। চরক ছিলেন কনিষ্কের সমসাময়িক বিখ্যাত একজন চিকিৎসক। 33, হরপ্পা সভ্যতা কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত? কালীবঙ্গান, লোথাল, ধোলাভিরা, রোপার। তো ধান চাষের সঙ্গে যুক্ত অপশন বি লোথাল।
কালীবঙ্গানে লাঙ্গলের সন্ধান মিলে, লাঙ্গলের সন্ধান মেলে। রোপার, রোপার সর্বপ্রথম কুকুরের সন্ধান মেলে। 34 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটক কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের মানে স্পষ্টভাবে ধ্বংসিত হয়েছিল, মানে নন্দ বংশের মানে ধ্বংস হয়েছিল কোন নাটকে এটি লেখা রয়েছে? দেবী চন্দ্রগুপ্ত, মৃচ্ছকটিকম, মত্তবিলাস, মুদ্রা রাক্ষস। তো এটি মুদ্রা রাক্ষস, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস নাটকে নন্দবংশের ধ্বংস এবং মৌর্য বংশের শুরু এইটি সম্পূর্ণভাবে লেখা রয়েছে। দেবী চন্দ্রগুপ্ত, দেবী চন্দ্রগুপ্ত এটিও বিশাখ দত্তের লেখা। মৃচ্ছকটিকম, শূদ্রক এবং মত্তবিলাস হলো মহেন্দ্র বর্মন, মহেন্দ্র বর্মন 1। পরবর্তী কোশ্চেন 35, প্রাচীন কোন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? মনু সংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ত, পুরুষ সূক্তে সর্বপ্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঋগ্বেদ। 36, আইহোল প্রশস্তি কার লেখা? হরিসেন, রবিকীর্তি, গৌতমীপুত্র সাতকর্ণী, হর্ষবর্ধন। তো আইহোল প্রশস্তি লেখা হলো রবিকীর্তি, যেখানে দ্বিতীয় পুলকেশী রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করা রয়েছে। হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি, যেখানটায় সমুদ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তারপর গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি, নাসিক প্রশস্তিতে এনার রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করা রয়েছে। 37 বলছে যে চোলদের রাজধানী কোথায় ছিল? মাদুরাই, তাঞ্জোর, কাঞ্চি, প্রতিষ্ঠান। মাদুরাই ছিল পাণ্ডবদের রাজধানী, পাণ্ডবদের রাজধানী ছিল মাদুরাই। আর কাঞ্চি ছিল পল্লবদের রাজধানী, পল্লব। প্রতিষ্ঠান বা পৈঠান ছিল সাতবাহনদের রাজধানী। তাহলে চোলদের রাজধানী কোথায় ছিল? অপশন বি, তাঞ্জোর। 38, নিম্নের কোন জায়গায় বেশিরভাগই বুদ্ধদেবের জীবনী এবং জাতক গল্পগুলি অঙ্কিত রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়্যারলেস সফটওয়্যার কোশ্চেনটা দিয়েছিল। এই কোশ্চেন কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অজন্তা গুহা। 39, কোন সম্রাট নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? স্কন্দগুপ্ত, ধর্মপাল, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত। তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস কে করেছিলেন? মোহাম্মদ ঘুরির সেনাপতি বখতিয়ার খলজি, বখতিয়ার খলজি। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। ধর্মকাল বিক্রমশিলা মহাবিহারে প্রতিষ্ঠা করেছিলেন। 40 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, কনিষ্কের মস্তকবিহীন মূর্তি কোথায় পাওয়া যায়? গান্ধার, মথুরা, তক্ষশিলা। তো কনিষ্কের মস্তকবিহীন মূর্তি পাওয়া যায় মথুরাতে। শকাব্দ কে প্রচলন করেন? প্রথম কদফিসেস, কনিষ্ক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক। তো শকাব্দ প্রচলন করেছিলেন সম্রাট কনিষ্ক, কত সালে? 78 সালে। কনিষ্ক অর্থাৎ কুষাণ বংশের প্রতিষ্ঠা ছিলেন প্রথম কদফিসেস। 42 নম্বর কোশ্চেন, কারা সর্বপ্রথম সোনার মুদ্রা প্রচলন করেন? সর্বপ্রথম ভারতে সোনার মুদ্রা প্রচলন করেছিলেন ইন্দ্র গ্রীকরা। 43, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? দেখো এখানটা আমি পরপর বলে দিই কোন বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। সর্বপ্রথম বৌদ্ধ সম্মেলন হয় অজাতশত্রুর আমলে। কোথায়? রাজগীর, রাজগীরে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কালাশাকের আমলে। কোথায় হয়েছিল? বৈশালী। তৃতীয় বৌদ্ধ সম্মেলন সম্রাট অশোকের আমলে হয়েছিল পাটলিপুত্রতে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন সম্রাট কনিষ্কের আমলে হয়েছিল কোথায়? কাশ্মীরে। এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র। পরবর্তী কোশ্চেন, হিনজান ও মহাযান কোন ধর্মের অন্তর্গত? তো হিনজান ও মহাযান ছিল বৌদ্ধ ধর্মের অন্তর্গত। জৈনদের দুটি ভাগ কি? দিগম্বর ও শ্বেতাম্বর। শ্বেতাম্বররা তারা সাদা পোশাকে পরিধান করতেন এবং দিগম্বররা কোনো পোশাকই পরতেন না। 45, জৈনদের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব, পার্শ্বনাথ, মহাবীর। জৈনদের 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর জৈন। ঋষভদেব ছিলেন প্রথম তীর্থঙ্কর এবং পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। আলেকজান্ডার ভারতে এসে কতদিন ছিলেন? আলেকজান্ডার ভারতে এসেছিলেন খাইবার পাস দিয়ে, খাইবার পাস। তিনি ভারতে এসে টোটাল 19 মাস ছিলেন। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে এটি কোন উপনিষদে উল্লেখ করা রয়েছে? বৃহদারণ্যক, ছান্দোগ্য, মুন্ডক উপনিষদ। সত্যমেব জয়তে এই কথাটি মুন্ডক উপনিষদে উল্লেখ করা হয়েছে। বৃহদারণ্যক উপনিষদ হলো সর্বাপেক্ষা প্রাচীন উপনিষদ।
48 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। বৈদিক যুগের প্রধান দুটি মুদ্রা হলো মনা, নিষ্ক, জিটোল, এওবি। তো বৈদিক যুগের প্রধান দুটি মুদ্রা হলো মনা ও নিষ্ক দুটোই। 49, সিন্ধু সভ্যতার কোন সাইট স্বাধীনতার পর আবিষ্কৃত হয়েছিল? লোথাল, চানহুদ্র, রোপার, কালীবঙ্গান। সিন্ধু সভ্যতার একমাত্র সাইট রোপার, যেটি স্বাধীনতার পরে আবিষ্কৃত হয়েছিল। চানহুদ্র চুরির সন্ধান মেলে, যেখানে কোনো সিটাডেল পাওয়া যায়নি। লোথাল সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার। কালীবঙ্গান লাঙ্গলের সন্ধান মেলে, যেটি রাজস্থানে অবস্থিত। সিন্ধু সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক, নগর কেন্দ্রিক, শহর কেন্দ্রিক, কোনোটি নয়। তো সিন্ধু সভ্যতা ছিল নগর কেন্দ্রিক। পরবর্তী কোশ্চেন বলছে যে নিম্নোক্ত দিল্লি সুলতানের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হয়েছে এবং বিশ্ব জয় করতে চেয়েছিলেন? আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক, কুতুবুদ্দিন আইবক। তো দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত ছিলেন অপশনে আলাউদ্দিন খলজি। তিনি কিংশিপ নোস নো কিনশিপ, কিংশিপ নোস নো কিনশিপ এই ধর্মমতে বিশ্বাসী ছিলেন। পরবর্তী, সুলতান আমলে ইকতা বলতে কি বোঝাতো? এক প্রকার অভিবাদন, একজন গুরুত্বপূর্ণ কর্মচারী, কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলে ভূমি রাজস্ব অনুদান, কোনোটিই নয়। তো ইকতা বলতে বোঝাতো কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলে ভূমি রাজস্ব, এক ধরনের কর ছিল। ইকতা প্রথা সর্বপ্রথম প্রচলন করেছিলেন ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, ফতেপুর সিক্রিতে কে ইবাদতখানা কি ছিল? বসবাসের জন্য সুরম্য অট্টালিকা, সকল ধর্ম সম্বন্ধে আলোচনা গৃহ, ভোজনালয়, কোনোটি নয়। তো ফতেপুর সিক্রিতে ইবাদতখানা তৈরি করেছিলেন সম্রাট আকবর। আকবর কত সালে? 1575 সালে। তো ইবাদতখানা ছিল সকল ধর্মের আলোচনার জন্য একটি গৃহ। পরবর্তী কোশ্চেন, 54 নম্বর কোশ্চেন। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত সালে? তো নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1738 সালে মোহাম্মদ শাহ এর আমলে। নেক্সট কোশ্চেন, শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কত সালে? শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল 1674 সালে। শিবাজির রাজধানী কোথায় ছিল? রায়গড়। পরবর্তী কোশ্চেন, চেঙ্গিস খা কার আমলে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক। তো চেঙ্গিস খা ইলতুৎমিশের আমলে 1221 সালে ভারত আক্রমণ করেন। 57 বলছে যে মালিক কাফর কার সেনাপতি ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মালিক কাফর ছিলেন আলাউদ্দিন খিলজির একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন। 58 নম্বর কোশ্চেন, কে চাহুলকানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? অর্থাৎ যে 40 চক্র এটিকে সম্পূর্ণভাবে বন্ধ করেছিলেন কে? গিয়াসুদ্দিন বলবন। 59 দিল্লি সুলতানদের মধ্যে কোন সম্রাট বাজার দর নিয়ন্ত্রণ প্রচলন করেন? ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, সিকান্দার লোদি। তো বাজার দর নিয়ন্ত্রণ প্রচলন করেছিলেন আলাউদ্দিন খলজি। এই বাজার দরকে ভালোভাবে দেখার জন্য একটি গুপ্তচর বাহিনী তৈরি করেছিলেন যার নাম মুনহিয়ান। পরবর্তী কোশ্চেন, 60 নম্বর। কে কুতুব মিনার নির্মাণের কার্য সমাপ্ত করেন? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, নাসিরুদ্দিন কোবাচা, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক। কুতুব মিনার তৈরি করেছিলেন কুতুবুদ্দিন আইবক, স্টার্ট করেছিলেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মৃতিতে, এবং এটি সমাপ্ত করেছিলেন ইলতুৎমিশ। এবং ফিরোজ শাহ তুগলক কুতুব মিনারের কিছু অংশ ভেঙে গেছিল এবং সেটিকে নির্মাণ করেছিলেন। 61 বলছে যে নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ই ইলাহিতে যোগদান করেন? দিন ই ইলাহিকে প্রবর্তন করেন সম্রাট আকবর 1582 সালে। এই দিন ই ইলাহিতে সর্বপ্রথম যোগদান করেছিলেন বীরবল। বীরবলের আসল নাম কি ছিল? মহেশ দাস। মানসিং ছিলেন সম্রাট আকবরের একজন বিখ্যাত সেনাপতি। টৌরনমল ছিলেন রাজস্ব মন্ত্রী। 62 তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি রচয়িতাকে? আবুল ফজল, মিনহাজউদ্দিন সিরাজ, জিয়াউদ্দিন বারানি, অল বিরুনি। তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি রচয়িতা হলেন জিয়াউদ্দিন বারানি। মিনহাজউদ্দিন সিরাজের লেখা বইটির নাম কি? তবাকত ই নাসিরি। অল বিরুনি লেখা বইটির নাম কি? তহকিক ই হিন্দ। আর আবুল ফজল আইনি আকবরী, তোমরা সকলে জানো। দিল্লির সুলতানি শেষ শাসক কে ছিলেন? আলাউদ্দিন আলম শাহ, ইব্রাহিম লোদি, সিকিন্দার লোদি। তো দিল্লির শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং দিল্লির সুলতানি বংশের শেষ হয় এবং শুরু হয় মোগল সাম্রাজ্য। তাহলে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন সম্রাট বাবর। 64 নম্বর কোশ্চেন, খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? দেখো এখান থেকে আমি ট্রিক্স শিখে দিই। বাবরের শাসনকালে যে কটি যুদ্ধ হয়েছিল
পানি খেয়ে ছাদে ঘুমায়। পানি অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল। কার সাথে? বাবর এবং ইব্রাহিম লোদি। এবং খেয়ে অর্থাৎ খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে, যেটি হয়েছিল রানা সঙ্গের সাথে। আমাদের যেটা কোশ্চেন আছে 64 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে রানা সঙ্গ। ছাদে অর্থাৎ ছান্দেরি যুদ্ধ হয়েছিল 1528 সালে। কার সাথে? মেবারের রাজা মেদিনী রয়। ঘুমায় অর্থাৎ ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 সালে। মামুদ লোদি। প্রত্যেকটি যুদ্ধতেই বাবর জয়লাভ করেছিল। প্রথম যুদ্ধ 1526, 1527, 1528, 1529 এবং 1530 সালে তিনি মারা গিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন 65, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লি রাজধানী স্থানান্তর করেছিলেন? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান, বাহাদুর শাহ। তো শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে ট্রান্সফার করেছিলেন। 66, কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? তো নাদির শাহ 1738 সালে মোহাম্মদ শাহের আমলে ভারত আক্রমণ করেছিলেন। 67 নম্বর কোশ্চেন, খালিমপুর তাম্রপর থেকে পাল বংশের কোন রাজার কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? দেবপাল, রামপাল, প্রথম মহিপাল, ধর্মপাল। তো এই কোশ্চেনের জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ধর্মপাল। 68 নম্বর কোশ্চেন, সাতবাহন রাজাদের একটি উল্লেখযোগ্য বন্দর কি ছিল? সোপারা, তাম্রলিপ্ত, কোচিন, কালিকট। তো সাতবাহনদের একটি উল্লেখযোগ্য বন্দর ছিল সোপারা। নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, ধর্মপাল। সমুদ্রগুপ্ত হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। আর নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণীর রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করা রয়েছে। লক্ষণ সেনের আমলে কোন মুসলিম আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? তো লক্ষণ সেনের আমলে মোহাম্মদ ঘোরির বিখ্যাত সেনাপতি বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন। লক্ষণ সেনের সভাকবির নাম কি? জয়দেবের লেখা একটি বইয়ের নাম কি? গীত গোবিন্দ। পরবর্তী কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? হুসেন শাহ, ইলিয়াস শাহ, মাহমুদ শাহ, নসরত শাহ। বাংলার প্রথম ইন্ডিপেন্ডেন্ট সুলতান কে ছিলেন? ইলিয়াস শাহ। 72 বলছে দিল্লির কোন সুলতান কৃতদাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? দেখো, দিল্লির সুলতানের মধ্যে ফিরোজ শাহ তুগলকের সবচেয়ে বেশি পরিমাণে সৈন্য ছিল, প্রায় 80,000-এরও বেশি। তো ফিরোজ শাহ তুগলক সুলতানদের এই কৃতদাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন। 73 বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া যায় হাম্পিতে। 74 কোন রাজা বিক্রমশিলা মহাবিহার ও সোমপুর মহাবিহার স্থাপন করেছিলেন? তো বিক্রমশিলা মহাবিহার ও সোমপুর মহাবিহার স্থাপন করেছিলেন ধর্মপাল। আর নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? প্রথম কুমারগুপ্ত। 75 নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না? কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা, ইনি মোহাম্মদ ঘোরির দাস ছিলেন। ইলতুৎমিশ ছিলেন দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, ইনি কুতুবউদ্দিন আইবকের দাস এবং কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিলেন। বলবনও একজন দাস ছিলেন, কেবলমাত্র রাজিয়া সুলতান কোনো দাস ছিলেন না। 76 কার রাজত্বকালে জাবদি প্রথার প্রচলন হয়? আলাউদ্দিন খলজি, শেরশাহ, শাহজাহান, আকবর। তো জাবদি প্রথার প্রচলন করেন সম্রাট আকবর। তার রাজস্ব মন্ত্রী ছিল টোডরমল, যিনি এই জাবদি প্রথাটি প্রতিষ্ঠা করেছিলেন। টোডরমল, তার নাম অনুসারে এই জাবদি প্রথার নাম ছিল টোডরমল বন্দোবস্ত। 77 বাংলার কৌলিন্য প্রথা কে প্রচলন করেন? গোপাল, লক্ষণ সেন, ধর্মপাল, বল্লাল সেন। বাংলায় কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন বল্লাল সেনের লেখা দুটি বইয়ের নাম কি? অদ্ভুত সাগর ও দান সাগর। 78 গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? তোমরা সকলে জানো গজনির সুলতান 17 বার ভারত অ্যাটাক করেছিলেন। দাম কি? দাম হলো শেরশাহ প্রচলিত একটা মুদ্রা। 80 নম্বর, কে খালসা প্রবর্তন করেন? গুরু তেগ বাহাদুর, গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ। তো খালসা প্রবর্তন করেছিলেন গুরু গোবিন্দ সিংহ। শুল ই কুল নীতি প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর। মোগল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক পরীক্ষায় এসেছে। তো মোগল সম্রাট ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। 83 মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি।
পাট্টা ও কবুলিয়াত কে প্রচলন করেন? শিবাজি, আকবর, শেরশাহ, ঔরঙ্গজেব। তো পাট্টা ও কবুলিয়াত প্রচলন করেছিলেন শেরশাহ। পরবর্তী কোশ্চেন বলছে যে পদ্মাবত কে রচনা করেন? আবুল ফজল, মালিক মোহাম্মদ জয়সি, জিয়াউদ্দিন বারানি, ওয়াল বেরুনি। তা পদ্মাবতী রচনা করেছিলেন মালিক মোহাম্মদ জয়সি। ইনি কার আমলে এটি রচনা করেছিলেন? শেরশাহ। পরবর্তী কোশ্চেন, কোন মোগল সম্রাট দশেরা উৎসব বন্ধ করে দিয়েছিলেন? ঔরঙ্গজেব, আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন। তো মোগল সম্রাট ঔরঙ্গজেব দশেরা উৎসব এবং নওরোজ নওরোজ উৎসব দুটোই বন্ধ করে দিয়েছিলেন। তিনার রাজত্বকালে কোনো প্রকার নাচ গান মদ কোনো কিছুর প্রচলন ছিল না, সমস্ত তিনি বন্ধ করে দিয়েছিলেন। 87 বলছে যে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস কার আমলে ভারতে আসেন? ক্যাপ্টেন উইলিয়াম হকিংস 1608 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের আমলে ভারতে আসেন। পরবর্তী কোশ্চেন, আকবরের শেষ অভিযান কী ছিল? গুজরাট দখল, আশিরগড় দুর্গ, পাঞ্জাব, কালেঞ্জার। তো আকবরের শেষ অভিযান ছিল আশিরগড় দুর্গ দখল। 89 কার সমাধিস্তম্ভ তাজমহলের প্রোটোটাইপ বলা হয়? তাজমহলের প্রোটোটাইপ বলা হয় হুমায়ুনের সমাধিস্থলকে, যেটি নির্মাণ করেছিলেন হুমায়ুনের স্ত্রী হাজি বেগম বা হামিদা বানি বেগম। পরবর্তী কোশ্চেন, শিবাজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? শিবাজির আধ্যাত্মিক গুরু ছিলেন গুরু রামদাস। 91 কে আগ্রা নগরীর পত্তন করেন? সিকেন্দার লোধি, ইব্রাহিম লোধি, ফিরোজ শাহ তুগলক, আকবর। তো আগ্রা নগরীর পত্তন করেছিলেন অপশন এ সিকেন্দার লোধি। 92 সিজদা ও পাইওয়াশ কে প্রচলন করেছিলেন? আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক। তো সিজদা ও পাইওয়াশ প্রচলন করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। তিনি নিজেকে ঈশ্বরের ছায়া অর্থাৎ জিল ইলাহি উপাধিতে ভূষিত করেছিলেন, ঈশ্বরের ছায়া। তেনার রাজত্বকালে তিনি এতটাই কঠোর ছিলেন, তেনার রাজত্বকালে এমনকি হাসাও বন্ধ ছিল। 93 কোন সম্রাট নওরোজ উৎসব প্রচলন করেন? একটু আগেই বললাম যে নওরোজ উৎসব বন্ধ করেছিলেন ঔরঙ্গজেব, কিন্তু এটি প্রচলন করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। মুন হিয়ান নামে গুপ্তচর বাহিনী কে নিয়োগ করেন? মুন হিয়ান নামে গুপ্তচর বাহিনী নিয়োগ করেছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সর্বপ্রথম এই স্পাই সিস্টেম অর্থাৎ গোয়েন্দা সংস্থা, এই গুপ্তচর বাহিনী সর্বপ্রথম তিনি নিয়োগ করেছিলেন। তিনি সর্বপ্রথম যিনি বাজার দর নিয়ন্ত্রণ সৃষ্টি করেছিলেন। 95 সৌদ বংশের প্রতিষ্ঠাতা কে? সৌদ বংশের প্রতিষ্ঠাতা হলেন খিজির খাঁ। 97 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার এসেছে পরীক্ষায়। জিন্দাপির নামে কে পরিচিত? মঈনুদ্দিন চিশতি, ঔরঙ্গজেব, জালালউদ্দিন মঙ্গলবাণী, প্রথম বাহাদুর শাহ। তো জিন্দাপির নামে পরিচিত ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। 98 মারাঠা জাতির নেপোলিয়ন কাকে বলা হয়? বাজিরাও, নানা সাহেব, কৌটিল্য, বালাজি বিশ্বনাথ। মারাঠা জাতির নেপোলিয়ন বলা হয় প্রথম বাজিরাওকে। ইনি একমাত্র সম্রাট যিনি শিবাজির পর গরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি তার জীবনকালে যতটা যুদ্ধ হয়েছিল কোনো যুদ্ধে তিনি পরাজিত হননি। আর বালাজি বিশ্বনাথ ছিলেন প্রথম পেশোয়া। 99 রজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি হলো উপনিষদ, মহাভারত, রামায়ণ। তো রজমনামা হলো মহাভারতের অনুবাদ। এটি অনুবাদ কে করেছিলেন? আকবরের নবরত্নের আবুল ফজলের ভাই আবুল ফাইজি। মোগল সাম্রাজ্যের অন্ধকার যুগ কাকে বলা হয়? 1576 থেকে 1580, 1600 থেকে 1609, 1540 থেকে 1555, 1702 থেকে 1707। মোগল সাম্রাজ্যের অন্ধকার যুগ বলা হয় 1540 থেকে 1555, 1540 থেকে 1555। এই সময় শেরশাহ শাসন করেছিলেন, সুর ডাইনেস্টি। শেরশাহ হুমায়ুনকে হারিয়ে দিয়ে সুর ডাইনেস্টির প্রতিষ্ঠা করেছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমার ইন্ডিয়ান হিস্ট্রি থেকে মোস্ট ইম্পর্টেন্ট 100টি আমি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। এগুলি খুবই ভালো কোশ্চেন, তোমরা যদি এইগুলো পড়ো আশা করি এই ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আর কিছু পড়ার প্রয়োজন হবে না, এর মধ্যে থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই ভিডিও ডিসক্রিপশনে আগে যত সমস্ত ক্লাস রয়েছে সমস্ত ক্লাসে প্লেলিস্ট দেওয়া হয়েছে, তোমরা সকলে দেখে নিও। নতুন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা জয়েন হতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।